তো সম্মানিত দিবস আশা রাখছি অনেক অনেক ভালো আছেন। ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা খুব সহজেই বিমানের টিকিটের দাম সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো বিমানের এখানে রুটিং আছে, ইকোনমিক্স আছে। তো এইখানে ঢাকা আছে, আর ঢাকার থেকে আপনি কোথায় যাবেন সেটা দিলে ঢাকা শাহজালাল এয়ারপোর্ট থেকে আপনি কোন এয়ারপোর্টে যাবেন পৃথিবীর, তো সেটা সিলেক্ট করলে হবে। এখানে কিন্তু বিজনেস, ইকোনমিক্স সব কিছুই আছে। তোমরা কিন্তু এক এক টিকিট এক এক টিকিটের দাম এক এক ভিন্ন হয়। তোমরা যে ইকোনমিক্স নাও, যারা নর্মাল, বিজনেস নিলে ভিআইপি, এখানে তোমাদের এয়ারপোর্ট সার্চ করতে হবে তোমরা কোন এয়ারপোর্টে যাবে। সে বলে আমি এয়ারপোর্টটা সার্চ, মানে এখানে তো ঢাকা আছে, এখন আপনাদের একটা এয়ারপোর্ট সার্চ করতে হবে যেটা মন চায় সেই এয়ারপোর্ট, মানে যে দেশের মন চায়, ইন্ডিয়া হোক, মুম্বাই হোক। তো তোমাদের যে এয়ারপোর্ট খুশি সেই এয়ারপোর্ট কিন্তু এখানে সার্চ করতে, এখন মুম্বাই এয়ারপোর্ট, মুম্বাই এটা বলতে ইন্ডিয়ান, তো এটা সার্চ করতে হবে। এখন মুম্বাই দিয়ে দিছি আমরা, এখন সার্চ করব। তো সার্চ করার পর দেখতে পাচ্ছি টিকিটের প্রাইস কিন্তু এসে পড়ছে, একটু লোডিং নেবে হালকা। হ্যাঁ, 20,769 টাকা কিন্তু এই টিকিটের দাম। ইন্ডিয়ান মুম্বাই যেটা আছে, মুম্বাই এয়ারপোর্টের নামও কিন্তু দেওয়া আছে, এয়ারপোর্টের নাম দেওয়া আছে। তোমরা যে এয়ারপোর্টে যাবে এক এক এয়ারপোর্টের প্রাইস এক একটা হবে, তো কম বেশি হবে কিন্তু। এবং বিজনেস এবং ইকোনমিক্স সেক্ষেত্রেও কিন্তু দাম কম বেশি হতে পারে, এক রকম দাম কখনোই হবে না। যেহেতু ভিআইপি আছে, ফার্স্ট আছে, ফার্স্ট বলতে ভিভিআইপি। তো এইভাবে কিন্তু তোমরা চাইলে এখানে আরও তোমরা টার্মিনালের নাম চেঞ্জ করতে পারো, দেশের নাম চেঞ্জ করতে পারো। তোমরা যে দেশের নাম দেবে সেই দেশে আসবো। নেপাল আছে, ভুটান আছে, এখানে আমরা নেপাল দেখবো। এখানে কিন্তু বেশিরভাগ আপনার এয়ারপোর্টের নাম দিতে হয়। তো এই দেখতে পাচ্ছ, এয়ারপোর্টের নাম দিলে আপনার কিন্তু খুব সহজে আইসা পড়ে। তো এয়ারপোর্টের নাম দিলে আর কোনো কাবজা হয় না। দেখো এটা কিন্তু ইউএসের একটা ট্রানজিট হবে, অনেক দাম এটার টিকিটের। নর্মাল দেশগুলো দেখবো যে টিকিটের দাম প্রাইস কীভাবে কত। এখানে চেঞ্জ করে আপনাদের দেখতে হবে যে কোনো দেশের টিকিটের দাম এখান থেকে খুব ইজিলি দেখতে পারবেন। তো এই প্রসেসটা এখানে খুবই এই যে এখানে ইন্ডিয়া দেখার পর দেখতে পাচ্ছেন এখানে যে কটা দেশে যে কটা এয়ারপোর্ট আছে সবগুলো এখানে শো করবে। এক এক এয়ারপোর্টের টিকিটের প্রাইস কিন্তু দেখতে পাচ্ছেন 20,000, 19,000, আলাদা আলাদা প্রাইস। মানে এটা কিন্তু একরকম প্রাইস কখনোই হবে না, কারণ এয়ারপোর্টের দূরত্ব কিন্তু এক না। মুম্বাই এবং দিল্লি ভিন্নতা দেখতে পাচ্ছেন। তো এটা দেখার জন্য আপনাদের একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আমি যে ওয়েবসাইটে প্রবেশ করছি, তো ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমাদের প্রথমে গুগলে প্রবেশ করতে হবে। গুগলে প্রবেশ করার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেখার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর শো ফ্লাইট, এটাই ক্লিক করতে হবে। তো শো ফ্লাইটে ক্লিক করার পর এই ওয়েবসাইট চলবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।